পর্তুগাল বনাম স্পেন, মহারণে কে এগিয়ে? ইতিহাস, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন কি বলছে দেখে নিন। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি পর্তুগাল ও স্পেন। দুই দলই শিরোপা জয়ের অন্যতম দাবিদার, তাই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। চলতি বিশ্বকাপে শেষ 32-এর লড়াইয়ে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে। অন্যদিকে স্পেন 3-0 গোলের দাপুটে জয়ে অস্ট্রিয়াকে বিদায় করে শেষ 16তে জায়গা করে নিয়েছে। দুই দলই দুর্দান্ত ছন্দে থাকায় ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে পর্তুগাল ও স্পেন এখন পর্যন্ত প্রায় 40 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জয় পেয়েছে 18টি ম্যাচে, পর্তুগাল জিতেছে 6টি ম্যাচে এবং 16টি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ মুখোমুখি পরিসংখ্যানে স্পেন কিছুটা এগিয়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের উল্লেখযোগ্য ফলাফল: 2010 বিশ্বকাপে শেষ 16 ম্যাচে স্পেন 1-0 গোলে জয় পায়। 2012 ইউরো সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেন জয়ী হয়। 2018 বিশ্বকাপে দুই দলের রোমাঞ্চকর ম্যাচটি 3-3 গোলে ড্র হয়। 2022 উয়েফা নেশনস লিগে স্পেন 1-0 গোলে জয় পায়। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের বেশ কয়েকটি ম্যাচ ড্র হয়েছে, যা তাদের শক্তির ভারসাম্যকে আরও স্পষ্ট করে। কাগজে কলমে এবং অতীতের পরিসংখ্যানে স্পেন কিছুটা এগিয়ে। তাদের বল দখল করে খেলার কৌশল, দ্রুত পাসিং এবং সংগঠিত আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে পর্তুগালও দ্রুত পাল্টা আক্রমণ, শক্তিশালী মিডফিল্ড এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তারকা খেলোয়াড়দের নিয়ে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আমাদের ম্যাচ বিশ্লেষণ অনুযায়ী স্পেনের জয়ের সম্ভাবনা প্রায় 52%, আর পর্তুগালের 48%। সম্ভাব্য স্কোর লাইন হতে পারে স্পেন 2-1 পর্তুগাল, তবে ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারেও গড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, স্পেন কি তাদের ঐতিহাসিক আধিপত্য ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, নাকি পর্তুগাল দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস বদলে দেবে? আপনার মতে কে জিতবে, পর্তুগাল নাকি স্পেন? মন্তব্য করে অবশ্যই জানিয়ে দিন।